ম্যাজিক টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক ও ভালোবাসা। আমি আমার এই চ্যানেলে আপনাদেরকে নিত্য নতুন ম্যাজিক দেখিয়ে এবং শিখিয়ে থাকি এবং আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকেন ম্যাজিক দেখা এবং শেখার জন্য। তাই আপনাদের কমেন্টের ভিডিওতে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের কমেন্টে রিপ্লাই দিই এবং আপনাদের পছন্দের ম্যাজিক দেখিয়ে আপনাদের খুশি করার চেষ্টা করি। কিন্তু জানি না আমি কতটা পারি, কিন্তু চেষ্টা করি। যেমন দেখুন, একজন আমাকে কমেন্ট করেছেন, এই দেখুন নীলিমা সেন, উনি কমেন্ট করেছেন যে খুবই সুন্দর দাদা, তো ঘরের কিছু জিনিস যেটা সকলের কাছে থাকে সেই ধরনের জাদু দেখান, আর না হলে একটা মাইন্ড রিডিং ম্যাজিক দেখান। তা ওই নীলিমার দিকে জানাই আমি আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর কমেন্ট করার জন্য। আর এই নীলিমার দিকে খুশি করার জন্য আজকে আমরা সকলে ব্যবহার করে থাকি, এমনকি ঘরে কোণে পড়ে থাকা একটা জলের বোতল দিয়ে আজকে আমি আপনাদের একটা ম্যাজিক দেখাবো। আর শুধু দেখাবো নয়, দেখানোর সঙ্গে সঙ্গে আমি আপনাদের ম্যাজিকটা শিখিয়ে দেবো। তাহলে চলুন আমরা সকলে মিলে সেই ম্যাজিকটা দেখে এবার শিখে নিই। তো ম্যাজিকে যাবার আগে আমার আর একটা কথা, দেখুন ওই দিদির একটা গানের চ্যানেল আছে, যদি আমরা গানের ইন্টারেস্টিং হয়ে যদি আমরা গান দেখতে এবং শিখতে পছন্দ করি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের নাম হচ্ছে নীলিমা সেন। তাহলে চলুন এবার আমরা ম্যাজিকটাকে সকল মিলে দেখে নিই, তারপর পরেই শিখে নেব। চলুন তাহলে চলুন আজকে বিনা খরচাতে ঘরে থাকা একটা জলের বোতল নিয়ে আজকে আমরা একটা ম্যাজিক দেখব এবং দেখার পরে পরে আমরা ম্যাজিকটা শিখে নেব। দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু একটা জলের বোতল রয়েছে, এখন সম্পূর্ণ এতে কিন্তু জল ভরা আছে, আর এ হাতে রয়েছে আমার একটা ক্যাপ। ঠিক এখন কি করব, আমি ক্যাপটাকে ঠিক এর মধ্যে লাগিয়ে নেব, ঠিক বোতলের ডগে খুব টাইটভাবে লাগিয়ে নেব। এখন কিন্তু দেখুন আমাদের ক্যাপটাকে খুব টাইটভাবে লাগিয়ে নিয়েছি। এই মতো অবস্থাতে যদি আমি বোতলটাকে যদি নিচু করে দিই তাহলে কি হবে, জল পড়বে না, কারণ ক্যাপ লাগানো আছে। তাই দেখুন আমি এই বোতলটাকে ঠিক নিচু করে দিলাম। এখন কিন্তু আমাদের জলগুলো কিন্তু আটকে আছে, পড়ছে না, তার কারণ ক্যাপ লাগানো আছে। এই মতো অবস্থায় যদি আমরা ক্যাপটাকে খুলে নিই তাহলে কী হবে, নাকি বোতলে যত জল আছে কিন্তু সব কিন্তু পড়ে যাবে। তাহলে যাতে জল না পড়ে তার জন্য কি করতে হবে, একটা ম্যাজিক। আর একটা ম্যাজিক করলে কিন্তু আপনার বোতল এবং জল আপনার আয়ত্তে এসে যাবে। তা আমি এই কলম বোতল একটা ম্যাজিক, ঠিক আমরা একটা ডাবড়া গিলি 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 ছু। আর ঠিক এই মতো অবস্থায় দেখুন আপনার এবার কথা শুনবে। ঠিক আপনি যদি এখন এই ক্যাপ লাগানো অবস্থায় যদি বলেন যে পড়তে লাগবে, তা জলগুলো কিন্তু পড়তে লাগবে। আপনি যখন বলবে স্টপ তখন কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই এখন আমি ঠিক এই বোতলটাকে ঠিক এরকমভাবে ধরে বলছি চালু, আর দেখুন জলগুলো পড়তে লেগেছে, স্টপ বন্ধ। ঠিক আপনার কথা শুনবে। আবার যদি এই মতো অবস্থায় যদি আমি বলি চালু, দেখুন জলগুলো পড়ছে, স্টপ বন্ধ। ঠিক আবার আমি চালু, স্টপ বন্ধ। ঠিক আপনার আয়ত্তে এসে গেছে কিন্তু ঠিক একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে। ঠিক এখন আমি আবার বলবো চালু, জলগুলো পড়ছে, স্টপ বন্ধ। ঠিক আপনার কথা শুনবে এখন। ঠিক আপনি পড়তে বলে পড়বে, আর আপনি স্টপ বলে কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এখন আমি আবার এই বোতলটাকে ঠিক একটা ম্যাজিক করলাম, ঠিক এরকমভাবে আপনাকে ডাবড়া গিলি গিলি ছু। ঠিক একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে আবার একে বলছি আমি চালু, আর দেখুন জল পড়তে লেগে গেছে, স্টপ বন্ধ, চালু বন্ধ, চালু স্টপ, চালু স্টপ। ঠিক আপনার কথা মতো কিন্তু কাজ করবে। এখন আবার আমি বলছি দেখুন এই বোতলটাতে ঠিক চালু, জলগুলো পড়তে লেগেছে, স্টপ বন্ধ হয়ে গেল। ঠিক আপনার কথা মতো কিন্তু এখন কাজ করছে। ঠিক চালু, স্টপ। ঠিক আপনি বন্ধ হলেই বললে বন্ধ হয়ে যাবে, আপনি চালু বললে চালু হয়ে যাবে। ঠিক আমি এখন এই বোতলটাতে আবার আমি বলছি চালু হয়ে যায়, চালু হয়ে যাবে, স্টপ বন্ধ। ঠিক আপনার কথা মতো কিন্তু কাজ করবে। তাহলে আজকের এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আর যদি আমার এই ম্যাজিকটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ম্যাজিক দেখতে এবং শিখতে চান, কমেন্ট করবেন। তাহলে চলুন আজকের যে এই ম্যাজিকটা আমি কেমনভাবে করলাম এবং আপনারা কেমনভাবে করবেন, চলুন আমরা একটু সকলে মিলে একটু দেখে শিখে নিই। চলুন তাহলে চলুন আজকে এই ম্যাজিকটা শুরু করবার আগে আমি আপনাদের একবার ক্যাপটাকে দেখিয়ে নিতে চাই। যে দেখুন আমার ক্যাপটা কিন্তু খুব ছোট ছোট দেখবেন ছিদ্র করা আছে, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপের মধ্যে কিন্তু খুব ছোট ছোট কিন্তু ছিদ্র আমি আগে থেকে করে নিয়েছি। ঠিক আপনারা ঠিক এরকমভাবে ছিদ্রটা করে নেবেন, আপনারা যাতে দেখে বুঝতে না পারবেন তার জন্য আমি ঠিক আপনাদেরকে জুম করে দেখে দিচ্ছি যে আমার এই ক্যাপের মধ্যে দেখে অসংখ্য ছিদ্র রয়েছে। আপনারা ঠিক এরকমভাবে এই ক্যাপের মধ্যে কিন্তু ছিদ্র করে নেবেন, ঠিক এরকমভাবে দেখতে তো পাচ্ছেন। তাহলে এখন আমরা কিন্তু এই ক্যাপের মধ্যে কিন্তু ছিদ্র করে নিয়েছি। এবার আমরা বোতলটাকে দেখে নেব যে বোতলে কি স্ট্রিক করতে হবে। তা ঠিক আমি আপনাদের দেখে দিচ্ছি। দেখুন এই বোতলের ঠিক আঙুলটা আমি দিয়েছি, ঠিক আঙুলটা সরিয়ে নিলে কিন্তু দেখুন জল পড়তে লেগেছে,
তাই না? ঠিক এইদিকে একটা আমরা কিন্তু একটা ছোটো মতো ফুটো করে রেখে দেবো। ঠিক এটাকে হাতটা সরিয়ে নিলে কিন্তু জল পড়তে থাকবে। এটাকে বন্ধ করে আমি কি করবো এখন, এই মতো অবস্থাতে আমি ক্যাপটাকে লাগিয়ে নেব। ঠিক আমাদের অসংখ্য ফুটো করা আছে কিন্তু ক্যাপের মধ্যে, এই ফুটো করার ক্যাপটাকে ঠিক আমরা এই বোতলের ডগে লাগিয়ে নেব। ঠিক টাইটভাবে লেগে গেল, তখন আমরা কি করব, ঠিক এইরকমভাবে কিন্তু আমরা নিচু করে দেবো। কিন্তু এই মতো অবস্থায় কিন্তু এই ক্যাপের মধ্যে কিন্তু অসংখ্য ফুটো করা আছে, তার সাথে কিন্তু জল পড়ছে না। কারণ আমি এই দিকে যে বোতলের উপর দিকে যে একটা ফুটো করে রেখেছি, এই ফুটোটা কিন্তু আমি ধরে আছি। যেহেতু এখন এই বোতলের মধ্যে কিন্তু হাওয়া চলাচল করতে পারছে না বলে কিন্তু জলটা পড়ছে না। যখন কিন্তু আমি এই বোতলের উপর থেকে যখন হাতটা সরিয়ে নেবো, তখন কিন্তু হাওয়া ঢুকতে পাবে, আর হাওয়া ঢুকতে পেলে কিন্তু জলটা পড়তে শুরু করে দেবে। এখন কিন্তু বন্ধ অবস্থায় আছে, সেই জন্য কিন্তু হাওয়া ঢুকতেও পারছে না, জলগুলা পড়ছে না। এখন আমি কি করব, ঠিক দেখুন এইদিকে লক্ষ্য রাখুন। ঠিক এই মতো অবস্থায় আমি এই আঙুলটাকে সরিয়ে নিচ্ছি, দেখুন জলগুলা পড়তে লাগবে। ঠিক এরকমভাবে আঙুলটা তুলে নিলাম, আর ঠিক দেখুন জলগুলা পড়তে লেগেছে। ঠিক আবার আমি আঙুলটাকে এর থেকে এখানে দিয়ে দিলাম, দেখুন জলগুলো বন্ধ হয়ে গেছে। তাহলে যখন আঙুলটা আমি সরিয়ে নিচ্ছি, তখন কিন্তু হাওয়া ঢুকতে পারছি, আর হাওয়া ঢুকে গেলে কিন্তু জলগুলো কিন্তু অনায়াসে এইদিকে বেরোতে পারছে। এখন কিন্তু এর মধ্যে হাওয়া ঢুকতে পারছে না, জলগুলা কিন্তু তার জন্য স্টপ হয়ে আছে। ঠিক আপনি যখন আবার আঙুলটাকে ঠিক এরকমভাবে সরিয়ে নেবেন, তখন দেখুন জলগুলা পড়তে শুরু করেছে। ঠিক আবার এরকম করে ধরবে, বন্ধ হয়ে যাবে। ঠিক এরকমভাবে ছেড়ে দেবেন, জল পড়তে লাগবে। আবার ঠিক এরকমভাবে ধরবেন, বন্ধ। ঠিক আবার ছেড়ে দেবেন, জল পড়তে লেগে গেছে, আবার বন্ধ। তাহলে যখন আমরা এইদিকে একটা ছিদ্র করে নেব, এবং বোতলের এই ক্যাপের কিন্তু আমরা অসংখ্য ছিদ্র করে নেব, আর এইদিকে স্রেফ একটা ছিদ্র আমরা বোতলের পেছন দিকে করে নেব, এবং ওই ছিদ্রতে যখন আমরা হাত দিয়ে থাকবো ততক্ষণ কিন্তু জল পড়বে না। যখন আমরা আঙুলটাকে সরিয়ে নেব, তখন কিন্তু জল পড়তে শুরু করে দেবে। তার মানে হচ্ছে যখন আঙুলটাকে সরিয়ে নেব, তখন হাওয়া ঢুকতে পাবে, আর হাওয়া ঢুকতে পেলে কিন্তু নিচে দিয়ে জল পড়তে শুরু করে দেবে। এই মতো অবস্থায় ঠিক দেখুন, এই আঙুলটাকে সরিয়ে নিচ্ছি, ঠিক জল পড়তে লেগেছে। আবার ঠিক আঙুলটাকে আমি দিয়ে দিলাম, বন্ধ হয়ে গেল। তাহলে আজকের এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগেছে? আশা করি আপনারা ভালো করে বুঝতে পারলেন, এবং আমি আপনাদের ভালো করে বোঝাতেও পারলাম। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।